আমার নাম ইরফান, আমি ইফকোতে কর্মরত একজন এমডি। তো আমি আছি এখন কৃষ্ণপুর সমবায় সমিতিতে। তো এখানে দিন 15 আগে দুটি ট্রেতে আমি ডেমনস্ট্রেশন করে গেছিলাম। একটাতে ন্যানো ডিএপি দিয়ে বীজ শোধন করেছিলাম, আর একটা কৃষক পদ্ধতিতে। তো কেমন কি রেজাল্ট এলো, এখানে ম্যানেজারবাবু আছেন এবং ওনাদের কলিগরা আছেন, তো ওনারা বলবেন যে কি রেজাল্ট এলো, তা ওনাদের মুখ থেকে শুনে নেবো। দাদা, ন্যানো ডিএপিতে রেজাল্ট খুব ভালো এসেছে। আমাদের সামনে তো দিন 20 আগে দুটো টেরেতে ন্যানো ডিএপিতে বীজ শোধন করে একটা দিকে পরীক্ষা করা হয়েছিল, আর এক সাইডে কৃষক পদ্ধতি, মানে কোনো শোধন করা ছিল না, জাস্ট আলুটা দিয়ে বীজ রোপণ করা হয়েছিল। তো গাছটা যখন ফোটে পরীক্ষা করে আমরা দেখলাম যেখানে ন্যানো ডিএপি দিয়ে বীজটা শোধন করা হয়েছে, সেই বীজের অঙ্কুর এবং গাছের গ্রোথ খুব ভালো। এবং কৃষক পদ্ধতিতে যেটা মানে কোনো শোধন ছাড়া যেটা আলু বসানো হয়েছে, গাছটা ফুটতে অনেক লেট হলো এবং গাছটা একটু মানে সরু টাইপের, যে একটা দুর্বল টাইপের হয়ে আছে। কিন্তু যেটা ন্যানো ডিএপি দিয়ে যেটা চাষ করা হয়েছে, মানে শোধন করে আলুটা বসানো হয়েছিল, তাহলে গাছের গ্রোথ খুব ভালো, প্লাস গাছটার খুব ভালো একটা ভাবে উঠে গেল, গাছটা খুব মানে পরিপূর্ণভাবে গাছটা খুব বড় হয়ে গেল খুব তাড়াতাড়ির মধ্যে। তো খুব ভালো রিপোর্ট, খুব ভালো কাজ হয়েছে আমাদের সামনে। এটা হয়েছে, এই দেখুন, এটা কৃষক পদ্ধতি মানে কোনো শোধন ছাড়াই, আর এটা হচ্ছে ডিএপি, ন্যানো ডিএপির মাধ্যমে শোধন করে আলু বসানো হয়েছে। দুটোর ডিফারেন্সটা এখানেই বুঝতে পারবেন। ধন্যবাদ দাদাকে। দাদা যেটা বলতে চাইছেন, দুটোর মধ্যে পার্থক্যটা একবার শুধু দেখে নিন। মানে সামনে ডেমো করা হয়েছে এখানে এসে, তো ছিল এরা থেকে করেছে। তো আমি দেখছি তো গাছগুলো দেখে Result? দেখা যাচ্ছে যে দুটো গাছের পার্থক্যটা আলাদা। এটা ন্যানো ডিএপি দিয়ে যেটা শোধন করা হয়েছে এক্সেলেন্ট রেজাল্ট, আর যেটা দেওয়া হয়নি সেটাতে একটু সরু সরু শিখি। ন্যানো ডিএপি পরবর্তীকালে যখন গাছটাকে ঝাঁপাবার দরকার হবে সেই সময় একবার করে স্প্রে করি। এক্সেলেন্ট রেজাল্ট ন্যানো ডিএপি। অনেক অনেক ধন্যবাদ।